এই ৫টি লক্ষণ বলে দেবে তুমি তার ব্যাকআপ প্ল্যান। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে একটা সম্পর্কে আপনি একাই নিজের সবটুকু দিয়ে যাচ্ছেন, আর অন্যদিকের মানুষটা আপনাকে ঠিক ততটা পাত্তা দিচ্ছে না যতটা আপনার পাওয়া উচিত? কেমন লাগবে যদি জানতে পারেন যে আপনি তার জীবনের প্রায়োরিটি নন, বরং শুধুই একটা অপশন, একটা ব্যাকআপ প্ল্যান? এই অনুভূতিটা যতটা কষ্টের, ঠিক ততটাই বিভ্রান্তিকর। কিন্তু নিজের আত্মসম্মান বাঁচাতে সত্যিটা জানা খুব দরকার। তাই আজ আমরা এমন ৫টা স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো যা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কারো জীবনের মূল গল্প নাকি শুধুই একটা অতিরিক্ত পাতা। চলুন, দেরি হওয়ার আগেই এই লক্ষণগুলো চিনে নেওয়া যাক, যাতে ভবিষ্যতে মন ভাঙার কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারেন। লক্ষণ ১, যোগাযোগ হয় শুধু তার প্রয়োজনে। সবচেয়ে প্রথম আর বড় রেড ফ্ল্যাগ হলো আপনাদের যোগাযোগের ধরনটা। একটু ভেবে দেখুন তো, সে কি আপনাকে তখনই নক করে বা ফোন দেয় যখন তার বোর লাগে, মন খারাপ থাকে, বা হয়তো অন্য কোনো প্ল্যান বাতিল হয়? সারাদিন তার কোনো খোঁজ নেই, অথচ রাত দুপুরে হঠাৎ মেসেজ এলো, কি করছো? যদি এমনটা হয়, তার সোজা মানে হলো আপনি তার প্রথম পছন্দ নন। যখন তার হাতে আর কোনো ভালো অপশন থাকে না, কেবল তখনই আপনার কথা মনে পড়ে। যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসবে বা গুরুত্ব দেবে, সে আপনার সাথে কথা বলার জন্য অজুহাত খুঁজবে, প্রয়োজনের অপেক্ষা করবে না। সে জানতে চাইবে আপনার দিন কেমন কাটলো বা আপনার জীবনে কি চলছে। কিন্তু যোগাযোগ যদি শুধু তার নিজের সুবিধা মতো হয়, তবে ধরে নিন আপনি তার কাছে ভালোবাসার মানুষ নন, বরং প্রয়োজনের একজন। লক্ষণ ২, ভবিষ্যতের পরিকল্পনায় আপনি কোথাও নেই। সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো একসাথে ভবিষ্যৎ নিয়ে ভাবা, কিন্তু আপনার সঙ্গী যখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে, সেই ছবিতে কি আপনি থাকেন? সে হয়তো তার ক্যারিয়ার, ঘুরতে যাওয়ার প্ল্যান অথবা আগামী ৫ বছরের টার্গেট নিয়ে খুব উত্তেজিত, কিন্তু সেই গল্পে আমরা শব্দটা কি প্রায় অনুপস্থিত? সে সবসময় আমি কেন্দ্রিক কথা বলে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু বিপদ সংকেত। যে আপনাকে নিয়ে সত্যিই ভাবে, সে তার জীবনের ছোট বড় সব পরিকল্পনায় আপনাকে জড়াতে চাইবে, সেটা পরের মাসের কোনো প্ল্যান হোক বা আগামী বছরের কোনো ট্রিপ। যদি দেখেন তার সব প্ল্যান নিজেকে নিয়ে এবং আপনাকে সেখানে অতিথি হিসেবেও ভাবা হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে সে আপনাকে তার স্থায়ী ভবিষ্যতের অংশ হিসেবে দেখছেই না। আপনি হয়তো তার বর্তমানের একটা অংশ, কিন্তু ভবিষ্যতের নন। লক্ষণ ৩, সম্পর্ককে কোনো নাম দিতে ভয় পায়। আপনারা একসাথে ঘোরেন, ডেটে যান, সবকিছুই হয়তো কাপলদের মতোই, কিন্তু যখনই সম্পর্কটাকে একটা নাম দেওয়ার কথা ওঠে, সে কি পাশ কাটিয়ে যায়? আমাদের এই সম্পর্কটার নাম কি? এই প্রশ্নের উত্তরে যদি সে বলে, আরে যা চলছে চলুক না, বা এত ভাবার কি আছে, তাহলে সাবধান হন। এই ধরনের উত্তর দেওয়ার একটাই কারণ, সে কোনো প্রতিশ্রুতির বেড়াজালে আটকে যেতে চায় না। সে আপনাকে হারাতেও চায় না, আবার পুরোপুরি নিজের করে নিতেও প্রস্তুত নয়। কারণটা হলো, সে আসলে অন্য অপশনগুলোও খোলা রাখতে চায়। আপনাকে সবার সামনে বন্ধু বা অন্য কোনো অস্পষ্ট পরিচয় করিয়ে দেওয়াটাও এই খেলারই একটা অংশ। যে আপনাকে নিয়ে সত্যি সিরিয়াস, সে গর্ব করে আপনার পরিচয় দেবে, সম্পর্কটাকে একটা স্পষ্ট নাম দিতে কখনোই তস্তত করবে না। লক্ষণ ৪, বেশিরভাগ প্ল্যানই হয় লাস্ট মিনিটে। আপনাদের দেখা করার বেশিরভাগ প্ল্যান কি একদম শেষ মুহূর্তে হয়? ধরুন শুক্রবার রাত ৮টায় সে ফোন দিয়ে জিজ্ঞেস করলো আপনি ফ্রি আছেন কি না। এটা ১-২বার হতেই পারে, কিন্তু যদি এটাই নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে এর পেছনের কারণটা সহজ। কারণটা হলো আপনি তার ফার্স্ট চয়েস ছিলেনই না। সে হয়তো অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল, আর সেটা না হওয়ায় সময় কাটানোর জন্য শেষ মুহূর্তে আপনার দরজায় নক করেছে। যে আপনাকে আর আপনার সময়কে দাম দেবে, সে সবসময় আগে থেকে পরিকল্পনা করবে, কারণ সে আপনার সাথে দেখা করার সুযোগটা হারাতে চাইবে না। লাস্ট মিনিটের প্ল্যান এটাই প্রমাণ করে যে তার প্রায়োরিটি লিস্টে আপনার জায়গাটা বেশ নিচের দিকে। লক্ষণ ৫, আপনাকে তার নিজের জগৎ থেকে লুকিয়ে রাখে। একটা সুস্থ সম্পর্কের মানে হলো একে অন্যের জীবনে মিশে যাওয়া, আর এর মধ্যে বন্ধু বা পরিবারের সাথে পরিচয় হওয়াটাও পড়ে। কিন্তু আপনার সঙ্গী কি আপনাকে তার বেস্ট ফ্রেন্ড বা পরিবারের লোকজন থেকে দূরেই রাখে?
আপনারা হয়তো অনেক দিন ধরে একসাথে আছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আপনার কোনো প্রবেশাধিকার নেই বললেই চলে। হয়তো সে আপনাকে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করাতেও দ্বিধাবোধ করে বা একসাথে ছবি পোস্ট করতে চায় না। কারণ হলো সে চায় না তার কাছের মানুষরা আপনার ব্যাপারে জানুক, কারণ তাতে একটা দায়বদ্ধতা চলে আসে। আপনাকে তার ব্যক্তিগত জগৎ থেকে আড়ালে রাখাটাই মানে সে চায় যখন খুশি কোনো জবাবদিহিতা ছাড়াই যেন আপনার জীবন থেকে সহজেই বেরিয়ে যেতে পারে। তাহলে আপনার কি করা উচিত? যদি এই লক্ষণগুলোর বেশিরভাগই আপনার সম্পর্কের সাথে মিলে যায়, তাহলে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভেঙে পড়বেন না। সবার আগে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনি কারো ব্যাকআপ প্ল্যান হওয়ার জন্য জন্মাননি, আপনি কারো জীবনের সেরা পছন্দ হওয়ার যোগ্যতা রাখেন। এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো সরাসরি কথা বলা। তাকে শান্তভাবে জিজ্ঞেস করুন এই সম্পর্কে তার ভাবনাটা ঠিক কী এবং আপনার জায়গাটা কোথায়। তার উত্তর যদি অস্পষ্ট হয় বা সে যদি এড়িয়ে যেতে চায়, তবে নিজের জন্য একটা শক্ত সিদ্ধান্ত নিন। মানছি, এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য এর চেয়ে জরুরি আর কিছু নেই। কারো জীবনে একটা অপশন হয়ে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। শেষ কথা, সম্পর্কের এই কঠিন সত্যিগুলো মেনে নেওয়া হয়তো সহজ নয়, কিন্তু নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান বাঁচানোর জন্য এটাই প্রথম ধাপ। আপনি এমন একটা সম্পর্ক ডিজার্ভ করেন যেখানে আপনাকে সবার আগে রাখা হবে, নিঃস্বার্থভাবে ভালোবাসা হবে। যদি আজকের আলোচনা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। ভিডিওটা যদি আপনার কাজে আসে, তাহলে একটা লাইক দেবেন, আর পারলে সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা দরকার। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, নিজের মূল্য বোঝাটাই সবচেয়ে বড় শক্তি।